সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া ঈশা। দর্শক, কিডনি, মূত্রনালী এবং মূত্রথলিতে পাথর আমাদের গুরুত্বপূর্ণ রোগগুলোর মধ্যে একটি। আমাদের আজকের পর্বটি আমরা সাজিয়েছি এই পাথর এবং এগুলোর প্রতিকার নিয়ে। বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি, অ্যাসোসিয়েট প্রফেসর, ইউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা দেখছেন। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, কিডনি, মূত্রথলি এবং মূত্রাশয় এগুলোর পাথর নিয়ে যে পেশেন্টগুলো আক্রান্ত তারা আসলে কিভাবে আপনার কাছে আসেন? আসলে কিডনি, মূত্রনালী, মূত্রথলি এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে যে যখনই পাথর হয় মানুষ এক এক ধরনের সমস্যা নিয়ে আসে। একজনের সাথে আরেকজনের অনেক সময় মিলে না, আবার অনেকগুলো মিলে যায়। যেমন কিছু কিছু পাথর আছে এক নম্বর বলা যে কোনো সমস্যাই থাকে না, যেমন অন্য কোনো রোগ ডায়াগনোসিস করতে গেলো বা অন্য কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গেলো, একটা আলট্রাসোনোগ্রাম করলো কিন্তু একটা এক্স রে করলো, দেখা গেলো তার একটা পাথর ধরা পড়ে। আবার কেউ আসে যে সিমটম নিয়ে, যেমন ব্যথা নিয়ে আসে, প্রচণ্ড ব্যথা হয়। কেউ আসে পেশাবের সাথে রক্ত যায়, কেউ আসে পেশাবে জ্বালা পোড়া হয়, কেউ আসে পেশাবের সাথে একটা দুটা পাথর যায়, হ্যাঁ। আবার কেউ আসে যে সমস্ত শরীর ফুলে যায়, কেউ আসে জ্বর নিয়ে আসে, হ্যাঁ। কেউ যে দেখা যায় যে সে হঠাৎ করে তার প্রচণ্ড ব্যথা, বমি, এক একজনে এক এক রকম সমস্যা নিয়ে আসে। তো এই সমস্যাগুলা আসে তখন আসলে কি এই সমস্যাগুলা যে পাথরের কারণে হয় সেটাও মানুষ বুঝে না। তো আমাদের কাছে যখন আসে তখন আমরা এই সমস্যাগুলা যখন তারা নিয়ে আসে তখন আমরা এগুলা নিয়ে কথাবার্তা বলি, তাদের ডিটেলস হিস্ট্রি নিই। ডিটেলস হিস্ট্রি নিয়ে কী হয়, অনেক কিছু বের হয়ে আসে। কারণ রুগী তো জানে না, কারণ সে হয়তো বা দেখে তার একটা পেশাবটা লাল হয়ে আসলো, সে তো জানে না যে পাথরের কারণে আসলো না অন্য কোনো কারণে আসলো, কিংবা দেখা তো তার কিডনি, মূত্র এই সিস্টেমে ব্যথা নিয়ে আসলো। তো এই ব্যথা তো তার বোঝার কথা না যে কী কারণে এই ব্যথাটা হয়েছে। আর যারা হঠাৎ করে ডায়াগনোসিস করে আসে বা ধরা পড়ে সেটা তো ভিন্ন কথা। আর কিছু কিছু পাথর আছে যে যুগের পর যুগ মানে অনেক দিন ধরে থাকে, তারা জানেই না যে কীভাবে আসে। তো মোদ্দা কথা হলো যে ব্যথা নিয়ে আসতে পারে, পেশাব লাল পেশাব কিংবা পেশাব সে রক্ত যাওয়া নিয়ে আসতে পারে, পেশাব জ্বালা পোড়া নিয়ে আসতে পারে, এবং এমনি অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করলে ধরবে সেভাবে আমাদের কাছে সাধারণত আসে বা আসতে পারে রোগীগুলা। স্যার, কিডনিতে পাথর ডিটেক্ট হওয়ার পরে পেশেন্টের পরবর্তী চিকিৎসা কিভাবে নির্ণয় করা হয়? আসলে কিডনিতে পাথর ডিটেক্ট হওয়ার পরে তো চিকিৎসা, কিন্তু পাথরটা ডিটেক্ট করার আগে অনেক কিছু করতে হয় আমাদের, হ্যাঁ। আর রুগীগুলা যখন আমাদের কাছে আসে তখন আমরা কি করি, রুগীগুলার ডিটেলস হিস্ট্রি নিতে হয়। হিস্ট্রি নিলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। যেমন রুগীরা যখন ব্যথা নিয়ে আসে তখন আমরা যদি এই ব্যথাটা কখন হলো, কিভাবে হয়, হ্যাঁ, ব্যথার সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন ব্যথার সাথে তার প্রস্রাব রাস্তার সাথে রক্ত যায় কিনা, পেশাব লাল হয় কিনা, হ্যাঁ, আগে এরকম কোনো ব্যথা হয়েছিল কিনা বা কোনো পাথর বের হইল কিনা, এই কথাবার্তাগুলো আমরা জিজ্ঞেস করলে আমরা আসলে একটা প্রাথমিক ধারণা পাই যে তার এই পাথরের কারণটা কি। সেই কারণগুলোকে ধরে যদি আমরা অ্যানালাইসিস করি, অর্থাৎ কথাবার্তা বলি, তো রুগীদের সাথে যত বেশি কথা বলা যাবে দেখা যাবে যে তত রোগ ধরাটা সহজ হয়ে যায়। রোগ ধরার জন্য যে এই রোগগুলো ধরার জন্য যে অনেকগুলো টেস্ট পরীক্ষা করতে হবে তা না। যেমন আগে তো এক সময় খুব বেশি পরীক্ষা নিরীক্ষা ছিল না, জি স্যার, কিন্তু এই রুগীদের সাথে কথা বলে সিমটমগুলো অ্যানালাইসিস করেই আমরা অনেক রোগ ধরে ফেলতে পারতাম। তো এখনও রুগীদের সাথে বেশি সময় নিয়ে কথা বললে এবং তার প্রত্যেকটা সিমটম যদি আমরা অ্যানালাইসিস করি এবং তার ডিটেলস হিস্ট্রি নিয়ে দেখা যায় আমাদের রোগটা ধরা সহজ হয়ে যায়। তারপর একটু পরীক্ষা নিরীক্ষা করলে আমরা এটা কনফার্ম হতে পারি। তো আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন যে একটা পাথর ধরা পড়লে আমরা আসলে কি করি। জি স্যার, আসলে পাথর যখন ধরা পড়ে এই সব কিছু আমরা যে সিমটম দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করে যখন আমরা এই রোগটা ধরা পড়ে
তখন রুগীদের মধ্যে রুগীরা অনেক সময় ওরিড হয়ে যায়, টেন্স হয়ে যায় যে আমার তো পাথর ধরা পড়ছে, আমার মনে হয় এখনই অপারেশন লাগবে। জি স্যার, আমাদের সবারই একটি ধারণা যে কিডনিতে কিংবা অন্য কোনোভাবে আমাদের কাছে না, অন্য কোনোভাবে যদি শুনে যে তার শরীরে একটা পাথর হয়েছে, তারা কিন্তু খুব ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। তাদের ধারণা হয়ে যায় যে আমার মনে হয় অপারেশন অবশ্যই লাগবে, না করলে। আসলে দেখেন অনেক পাথরেই কোনো অপারেশন লাগে না। জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। অনেক পাথরই অপারেশন লাগে না। অনেক পাথর অপারেশন ছাড়াই চিকিৎসা করা যায়। কিছু লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনযাত্রা যদি পরিবর্তন করতে পারি আমরা, তা গেছে যে কিছু পাথর আর হয়তো বা যেই অবস্থা সেই অবস্থায় থাকে। কিছু পাথর দেখা যায় ওষুধের দিলে অনেক সময় বের হয়ে যায়। আবার কিছু পাথর আছে যে কিছু ওষুধপত্র দিলে পাথরটা গলে বের হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে অনেক পাথরেই অপারেশন লাগে না। তারপরে কিছু কিছু পাথর আছে যেগুলো যে খুব মিনিমাম থেরাপির মাধ্যমে বা মিনিমাম চিকিৎসার মাধ্যমে পাথরগুলো রিমুভ করে দেওয়া যায়। যেমন কিডনিতে কোনো পাথর হলো, আমরা ESWL বাইরে থেকে একটা থেরাপির মাধ্যমে আমরা পাথরগুলো ভেঙে বের করে দিতে পারি। দেখা গেল যে মূত্রনালীতে কিংবা মূত্রথলির মধ্যে পাথর হলো, অনেক ধরনের ওষুধপত্র আছে যেই ওষুধগুলো দিলে রোগীরা সহজেই পাথর বের হয়ে যায়। জি স্যার। তারপরে দেখা যাচ্ছে যে কিছু পাথর আছে যেগুলা যে খুব মাইনর, যেগুলো আসলে আমরা অপারেশন বলা যাবে না, জাস্ট ন্যাচারাল ওয়ে, প্রাকৃতিক রাস্তাগুলো দিয়ে আমরা পাথরগুলো বের করে দিতে পারি। অর্থাৎ কাটা ছেঁড়ার কোনো দরকার নেই। জি, অপারেশনের কোনো প্রয়োজন নেই। অপারেশন বলা যাবে না, একটা প্রসিডিওরের মাধ্যমে বা একটা সিস্টেমের মাধ্যমে বের করে দিতে পারেন। যেমন কিডনির, যেমন মূত্রথলির পাথর, মূত্রনালীর পাথর এবং কিডনির পাথরগুলো আমরা সহজেই বের করে দিতে পারি, যারগুলো কোনো ফুটা করা লাগবে না, কাটা লাগবে না, কিছুই করা লাগে না। সেই আধুনিক সমস্ত চিকিৎসা বর্তমানে আমাদের দেশে বিদ্যমান। তারপরে কিছু চিকিৎসা আছে যে এইগুলোতে হয় না, সেটা পার্সেন্টেজ খুবই কম। সেজন্য হয়তো দেখা যায় পিছনের দিকে একটা ফুটা করে, ছোট্ট একটা ফুটা করে আমরা পাথরগুলো বের করে দিতে পারি। সেই ক্ষেত্রে রোগীর খুব একটা হাসপাতালে থাকতে হয় না, একদিন থাকলে রোগী চলে যেতে পারে। জি স্যার। আর কিছু পাথর আছে যেগুলা এখন প্রায় নাই বললেই চলে, দু একটা হাজারে বা লাখে দু একজন পাথর যেগুলো অপারেশন জরুরি হয়ে পড়ে, সেটা সেই পার্সেন্টেজ খুবই কম। সেই পার্সেন্টেজ তো সেই ক্ষেত্রে অপারেশন লাগে। জি স্যার। যে পেশেন্টগুলোর ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেন যে অপারেশনই সর্বশেষ পদ্ধতি, সেই ক্ষেত্রে কি ধরনের সর্বাধুনিক অপারেশন আমাদের দেশে বিদ্যমান আছে এবং এটি কি ধরনের সুবিধা? আচ্ছা, যেটা আপনাকে বললাম, যেটা অপারেশন বলতে আসলে তো বোঝায় যে আগে আমরা অপারেশন বলতে বলতাম যে কাটাছিড়া, লম্বা একটা কাটবো লম্বা করে, মানুষের অনেক দিন হাসপাতালে থাকতে হবে, অনেক ভুগতে হবে, অনেক কষ্ট, অনেক রক্ত লাগবে। আসলে অপারেশন বলতে এখন আর সেইগুলো নাই। অপারেশনের এখন এই বর্তমান আমাদের যে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে অনেক কিছুই সহজ হয়ে গেছে, যার ফলে আমরা যেমন অপারেশন যেটা বলতে পারি, প্রস্রাবের রাস্তায় কোনো পাথর হলে URS একটা যন্ত্রের নাম আছে, URS করে বের করে দিতে পারি। কিছু আছে PCNL বলি, পিছন দিয়ে ফুটা করে বের করে দিতে পারি। আর কিছু আছে আমরা ওই যে পাঞ্চ মেশিন আছে সেগুলো করে বের করে দিতে পারি। আর কিছু আছে সর্বশেষ দু একটা যে ছোটোখাটো ইনসিশন দিয়ে আমরা বের করে দেব। আসলে সব কথা কি, এখন সব চিকিৎসাই অনেক সহজ হয়ে গেছে, যেটা হয়তো বা 10 বছর 20 বছর আগে কল্পনা করা যেত না, সেটা এখন বাস্তব, আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ যারা দেখছেন সবাইকে। আশা করছি স্যারের দেওয়া পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং কিডনিতে পাথর হওয়ার পরে কি করতে হবে এই বিষয়টি সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। দেখা হবে আগামী পর্বে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।